ডরায়াম কারে ভালো করে কোন বুঝে হইল কোন কারে ফিস সাবরে মন্ত্রী এমপি পুলিশ গোয়েন্দা র্যাব কাউরে ডরাইয়েন না, ডরাইবেন একমাত্র কারে। এখন একটা সিহন কথা আছে কইলে তেমনি সিহন কথাটা হইল আল্লাহ ফিস সাহেবের নাম না কইয়া, হুজুরের নাম না কইয়া, আব্বা আম্মার না কথা কইয়া, পুলিশের কথা না কইয়া আল্লাহর কথা কইল কে রে। আল্লাহ বড় বুদ্ধি করে মুফাসসিরিনরা কেরাম করে বাড়া তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে? আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি। অহন যদি আল্লাহ কইতে তোমরা ডরাইবা ফিস সাহেবরে, তো ফিস সাহেবে যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবেন, ফিস সাহেবে বাদ গেলে তো ডর শেষ, ঠিক নি রে? আচ্ছা আল্লাহ যদি কইতে তোমরা ডরাইবা পুলিশ রে, তো পুলিশে থানাতে বাড়ইছে না, আপনার মত হইছে চুরি করো না, আপনি ফলার এক থানার সামনে ফাটাই দিয়েছেন মোবাইল দিয়া, আপনার ফুতে হ্যান্তে কোথাছে বা পুলিশে চা খায় শুরু করে লান। এখন পুলিশে চা খায় কয় কি তারে ফুত তখন খবর কিতা কয় ড্রাইভার বিচারতে আছে গাড়িত মনে হয় উঠবো, আপনি কারবার চালাইতে থাকে। এরপরে কয় কি তারে ফুত খবর কি কয় ড্রাইভার বিচারে মানে হাতে কই জানি গেছে, কয় আল্লাহ আব্বা ড্রাইভার আইয়া পড়ছে, কত অহন নমুনা কিতা কয় চাক্কা ফাংসার, যে গাড়ি দিয়ে আইব ফাঁকা ফাংসার চাক্কা বানাইতো নিচে আধা ঘন্টার মতো টাইম ফেলবেন কুবাইলাম যা পারেন বস্তাত বইরালাম। এখন পুলিশরে যদি ডরাইতো কইতো তো পুলিশরে পাহারা দিয়া দিয়া এরপরে চুরি করুন, ঠিক নিও। ফিস সাহেবরে ডরাইতো কইলে ফিস সাহেব থাকলো বাই নিজের বাই, মুড়িদ থাকলো নিজের বাই, তো ফিস সাহেবরে পাহারা দিয়া দিয়া আমরা যেটা মধ্যে ডরা করতাম পারলাম ওই। আব্বারে যদি ডরাইতো কইতো আপনার আব্বাই রাস্তা দিয়ে আইতে আছে, আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন, বিড়ি টানতে টানতে আগাইতে আছেন, যখন দেখছেন আব্বা বরাবর আইয়া পড়ছে, আপনি বিড়ির ইউট্রান দিয়া মুখ আসিল বাইরে লই যাইছেন ভিতরে, সম্ভব আব্বাই যেন না দেহে, কিন্তু বিড়িটা না ঘুরাইছেন দোমারা দোমারা টান দিয়া দেখছেন আব্বা দোকানের সামনাসামনি আইয়া পড়ছে, ইউট্রান দিয়ে বিড়ি ঘুরে দিয়ে দোমারা দোসারতে পারছে না, ফুতে রেজি গেছি ফুতে করতে আলি কয় কিতা এখন বিড়িটা আব্বারে ফাঁকি দিয়া খাওয়ান যায়, আইসক্রিমটা আম্বাই গোসল করতে গেলে চাউল চুরি করে আইসক্রিম খাওয়ান যায়, পুলিশরে পাহারা দেওয়া চুরি করন যায়, দোদকরে পাহারা দেওয়া দুর্নীতি করন যায়, কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়া চুরি করে কন্ট্রাক্টারি করন যায়, ঠিক কিরকম? বাংলাদেশের সকলে তো ডাক্তার না, আমি একেবারে সহজ করে বুঝাইয়ে বুঝাইয়ে কইতে আসি, অনেক হুজুরে কইছে আমি বুঝানোর ভিতরে মাশাআল্লাহ ভালা, ঠিক নি রে? আমি যেমনি বুঝাইয়া কইতাম পারি অনেক হুজুর এমনি পারে না, তারা চেষ্টা করে আরো চেষ্টা গিয়া। আমি মাশাআল্লাহ করে কঠিনটারে একেবারে সহজ করে বাতরি কষালন দিয়া ডাইলের পানি দিয়া তে সাবাইতো না পারলে বদনার ভিতরে বইটা নলো দিয়া খাইতা না খালি ডুব গিলবা মার হাবা কয় না। এবার আসেন যেই কথাটা কইতাম লইতাম, এখন আমরা ডরায়াম না কারে? এটা কি মুশতাক ফৈজির কথা না আল্লাহর কথা? এটা কি জামাল খন্দকার সভাপতি সাহেবের কথা না আল্লাহর কথা? আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী ও নবীর উম্মত তোমরা ডরাইবা আল্লাহরে। কেমনে? আল্লাহরে ডরাইলে কি হইব? কয় আল্লাহরে ডরাইয়া মিছা কথা কখন যায় না, কারণ আল্লাহরে ডরাইয়া তুমি যদি আল্লাহরে ডরাও তুমি দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারবা। আল্লাহ ঘুমায়নি, আল্লাহ বাইর যায়নি, আল্লাহরে ফাঁকি দেওয়ান যায়নি। আল্লাহ বুদ্ধি করে কইছে সব জায়গাত আল্লাহ যেহেতু আছে, আল্লাহরে যদি ডরাও তোমার ইনস্ট্যান্ট আউট, তোমার সকাল সন্ধ্যা, তোমার রান্নাঘর, তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তুমি যাই করো কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আপনার রোজার মাস, তখন তো বৈশাখ মাইয়া চৈত মাইয়া রোজা ইয়া পড়ছে, এখন আগাইতেছে আস্তে আস্তে, বৈশাখ মাইয়া রোজা, জ্যৈষ্ঠ মাইয়া রোজা, ভিতরটা ফাইটা জায়গা পানির ফিফাসা, আপনি অজু করতে আছেন, যেতে চাপ দিতে আছে হাতে চাপ দেয়, আপনি অজু করেন, আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? কথা কয় না তো, কয়বার কুলি করি? এখন যেতে চাপ দেয় কলো আর আপনি কুলি করতে আছেন, দুই কুলি হালাইছেন মাইদেরটা ঢুকিল হালাইছেন, মনে করেন যেতে চাপ দিছে ধরতে পারবো? আমার কথা কেন ধরতে পারবো? ওই সাত দৈন্যারে ফাঁকি দেওয়ান যায়, পুলিশরে ফাঁকি দেওয়ান যায়, ড্রাইভারে ফাঁকি দেওয়ান যায়, দুদুকরে ফাঁকি দেওয়ান যায়, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া আল্লাহ কইছে ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে। দুনিয়ার কেউ ডরাইয়া লাভ নাই, দুনিয়ার মানুষের ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহরে ফাঁকি দেওয়া। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই,
আল্লাহর ভয় না থাকার কারণে আমরা যে যেখানে আছি সব জায়গায় আমাদের আজকে অপকর্ম। আমরা আমাদের নিজস্ব ডিউটি পালন করি না, কারণ আল্লাহর ভয় আমার অন্তরে নাই। আমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বাংলাদেশের যারা ডাক্তার, অনেক ভালো ডাক্তার আছে, এমন পরিচিত আমার ডাক্তার আছে যারা নিজে প্রেসক্রিপশন করে ওষুধের টাকাটাও দিয়া দেয় গরিব মানুষ। এই জন্য কয় নেন আপনার আম্মার জন্য 500 টাকা দিলাম, আমি প্রেসক্রিপশনের টাকা নেব না। কষ্ট করে আপনার আম্মারে নিয়ে আসছেন, চিকিৎসাও হবে, টাকাও দেব, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে যত টেস্ট আছে সব ফ্রি হয়ে যাবে, আমি লিখে দিচ্ছি প্রেসক্রিপশনে। এমন ডাক্তার যেমন আছে, আবার এমন ডাক্তারও তো আছে নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন জায়গায়, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে এমন আছে নাকি না? ওই আল্লাহর ভয় না থাকার কারণে তা হাসপাতাল দিয়া বইয়া রয়েছে সিফা সাফাত। ধরো শহরে হাসপাতাল, রুগীর অভাব, রুগীর অভাব, তুই কালা করছে হাসপাতাল দিস, আমার আপত্তি নাই। আমরা ফিরসাব মানুষ, জায়গায় জায়গায় দোয়ার লাগিয়া যাওয়ান লাগে, ঠিক নিও। আমি অনেক জায়গায় যাই তো,